কিন্তু আপনি ইসলামের পক্ষে কথা বলেন, আপনাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দিবেন। এগুলা সব করেছিল পলক নামক দুষ্ট শয়তান। ডিজিটালাইজেশন করেছিল ইসলামকে দমানোর জন্য। যায় স্বৈরাচারী বিচার ব্যবস্থাকে বানাইছিল। কথা বলতে হয় ঠিক কিনা বলে? বিচার ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল? সেই বিচার ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আসাদ নূর জামিন পেয়ে বিদেশি প্রভুদের কাছে আশ্রয় চলে গেল। এই প্রশ্ন কোনো ব্রাহ্মণ তুলনায়, কোন খ্রিস্টান তুলনায়, মুসলমানের ঘরে জন্ম নেওয়া এক কুলাঙ্গার, নাম তার আসাদ নূর। এই কুলাঙ্গার আল্লাহর নবীর এই বিষয় নিয়ে চরিত্র উপর প্রশ্ন তুলেছে। এই আসাদ নূর বাংলাদেশে 2016 সালে পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গেল ধর্মকে অবমাননা করার জন্য। কিভাবে যেন সেই মামলা থেকে যে জামিন পেয়ে গেল। কোন মামলায় অ্যারেস্ট হয়েছিল? সে বলেছিল আমি কোরআনের উপর পেশাব করব। আচ্ছা, এমন কোরআনের উপর অবমাননা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় বলে আরবের কুখ্যাত ডাকাত। সব সময় এই শব্দগুলো বলে বেড়ায়। এই লোকটা বাংলাদেশের অ্যারেস্ট হওয়ার পরে জামিন পেয়ে গেল। যে দেশের আদালতে আলেমরা বছরের পর বছর জামিনের কাগজ নিয়ে দাঁড়াতে পর্যন্ত পারে না, আলেমদের জামিন হয় নাই। 8 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর আলেমদেরকে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে। সেই জায়গায় আসাদ নূরের জামিন হয়ে যায়। স্বৈরাচারী বিচার ব্যবস্থাকে বানাইছিল। কথা বলতে হয় ঠিক কিনা বলে? বিচার ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল? সেই বিচার ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আসাদ নূর জামিন পেয়ে বিদেশি প্রভুদের কাছে আশ্রয় চলে গেল। বিদেশে বসে বসে ইউটিউবে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে চলছে। এই সমস্ত বক্তব্য ফেসবুকে প্রচার হয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরা দেখে, মর্মাহত হয়, ক্ষতবিক্ষত হয়। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এমন বক্তব্যে, এমন আঘাতকারী বক্তব্যে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড এটা দেয় না। তার রিচও কমে না, তাকে ভাইলেশন দেয় না। কিন্তু আপনি ইসলামের পক্ষে কথা বলেন, আপনাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দিবেন। এগুলা সব করেছিল পলক নামক দুষ্ট শয়তান। ডিজিটালাইজেশন করেছিল ইসলামকে দমানোর জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে যে কথাটা বুঝাতে চাই সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর প্রশ্ন তোলার কারণে এতগুলো কথা আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে হয়েছে। প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক ঢালী সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ও দানবীর স্কয়ার মাস্টার বাড়ি, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব হাজী মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, সভাপতি ও দাতা বাইতুন নূর জামে মসজিদ শামসুদ্দিন মোর, আল্লাহ পাক তারও নেক হায়াত দারাজ করুন। আজকে বাদ মাগরিব আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারকাতুহুম মুদ্দাজিলহুল আলিয়া। তিনি অত্যন্ত চমকপ্রদ কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। কোরআন সুন্নাহ থেকে আমলীয় কথাগুলো মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক জনাব মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারকাতুহুমকে নেক হায়াত দারাজ করুন। তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিন। রওজাতুল বানাত কওমি মহিলা মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। হেদায়েত দেওয়ার মালিককে সকলেই বলুন, হেদায়েত দেওয়ার মালিককে।
আল্লাহ হিদায়াত দেওয়ার মালিক। কাবা ঘরের পাশে থেকেও মানুষ হিদায়াত শূন্য হয়েছে। আবু জেহেলের বাড়ি কি কাবা ঘর থেকে অনেক দূরে? একেবারে হারামের এরিয়াতে, কাবা চত্বরেই তার বাড়ি, মসজিদুল হারামের আঙিনায় তার বাড়ি। হেদায়েত কপালে জুটে নাই, বাড়ি এখন ল্যাট্রিন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পারস্য থেকে আগত, কোথাকার কোন জায়গার মানুষকে আল্লাহ পাক ধরে এনে হেদায়েতের চাদর পরিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে এমন অনেক শ্রোতা আছে কয়েক কিলোমিটার দূর থেকে এসেছেন। কথা বলে, কেউ গাড়ি করে এসেছেন, কেউ বাইক নিয়ে এসেছেন। আবার এমন এমন কপাল পুরাও আছে যে মাহফিল খুব কাছাকাছি, ঘরে বসে টেলিভিশন দেখতেছেন। এসব আল্লাহর হাতে। আল্লাহ যে আমাদেরকে এমন একটি মুনাব্বার আলোকিত অনুষ্ঠানে কবুল করলেন, মঞ্জুর করলেন, সেই রবের প্রতি কৃতজ্ঞতা আদায় করার দরকার আমাদের আছে না নাই? একেবারে হৃদয়ের সবটুকুন মোহাব্বত ভালোবাসা উজাড় করে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করে নেন। রওজাতুল বানাত মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসাগুলো এলাকার বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়ে একবিংশ শতাব্দীতে এসে তারা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সেই চ্যালেঞ্জ হলো, বর্তমান সমাজ ব্যবস্থায় শয়তান সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে সমাজ নষ্ট করার জন্য মহিলা মানুষদেরকে। ঠিক কিনা বলেন? এ কথাটি একটু হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করি। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু মিন বাদি আসাদ্দা ফিতনাতান মিন ফিতনাতিন নিসা। আমি আমার পরে আমার উম্মতের জন্য মহিলাদের চেয়ে ভয়ঙ্কর ফিতনা আর রেখে যাই না। এখানে দুটা তরজমা করা যায়, এক হচ্ছে মহিলা পরীক্ষার বস্তু, আরেকটা হচ্ছে ফাসাদ। নিকৃষ্ট মহিলারা, এদের চক্রান্ত, এদের কলা কৌশল এতটা মারাত্মক। সূরা ইউসুফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? মেয়েদের চক্রান্ত বড় মারাত্মক। হাদিস শরীফের মধ্যে এসেছে আকলমানদের আকল, জ্ঞানীদের জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি, এগুলাকে ধ্বংস করে দেয় নারীর স্পর্শ, নারীর চক্রান্ত। কত মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা বিসিএস ক্যাডার নারীর খপ্পরে পড়ে চরিত্র শেষ, সম্মান শেষ, মর্যাদা শেষ, সব শেষ। ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ বলি, বিসিএস ক্যাডার সাকলাইন, পুলিশের বড় অফিসার, পরিমণির খপ্পরে পড়ছে। কথা বলে না? ঠিক কিনা বলে? বেচারার ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুবই মেধাবী, একেবারে বিসিএস ক্যাডার হয়েছে, পুলিশের বড় পর্যায়ে চলে গেছে, উপকমিশনার দায়িত্ব পেয়েছে, বিরাট পর্যায়ে, একজন সম্মানিত ব্যক্তি। পাল্লা পড়েছে পরিমণির পাল্লা, শেষ। একসাথে কেক খাইতে গিয়া সব শেষ। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? সাকলাইন শেষ। সাকলাইন কি? শেষ। কিছুদিন চাকরি থেকে দূরে সরানো রাখা হয়েছিল, পরবর্তী বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর মানে ইন্না কাইদা কুন্না আযীম,
এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর চক্রান্ত। এই ফাঁদে যে পা দিতে ও শেষ। আর এটাকেই শয়তান হাতিয়ার বানিয়ে নিয়েছে। পুরুষদেরকে ধ্বংস করার জন্য স্লোগান শিখিয়ে দিয়েছে নারী পুরুষ সমান অধিকার। এই স্লোগান দিয়ে মেয়েদেরকে ঘর থেকে বের করেছে। এই স্লোগান দিয়ে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে রাতের বেলায় স্বাধীন চলার মতো বক্তব্য শয়তান তাদের মুখের মধ্যে তুলে দিয়েছে। আমার আপন ভাগ্নি জামাই সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন দুদিন আগে। এসে ড্রয়িং রুমে এক খুশ গল্পে বললেন যে মামা কি বলবো, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সন্ধ্যার পরে ঘুরে বেড়ায়, টিচারদের সামনে বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরে। যদি নিষেধ করা হয় যে তোমাদের নিরাপত্তার কি ব্যাপার, তারা জবাব দিয়ে বলে কেন নিরাপত্তার বিঘ্নিত হবে কেন, পাহারা দেওয়ার জন্য আপনারা টিচাররা আছেন না। অবস্থা দেখতে পেয়েছেন? শয়তান এদেরকে হাতিয়ে নিয়েছে। অসংখ্য মেধাবীরা ঝরে পড়ছে চরিত্রহীন লম্পট মহিলাদের খপ্পরে পড়ে। আবার অসংখ্য সরলা সুজলা একেবারেই নরম তবিয়তের মেয়েরা ফেসে যাচ্ছে লম্পট পুরুষের খপ্পরে পড়ে। যেহেতু গোটা সমাজের মধ্যে নারী সম্প্রদায়কে শয়তান একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, যত বিজ্ঞাপন আছে, টুথপেস্টের বিজ্ঞাপন মহিলা, সাবানের বিজ্ঞাপন মহিলা, বাথরুমের ন্যাপকিন মহিলা, টিস্যু পেপার মহিলা, মোটর সাইকেল বিজ্ঞাপন মহিলা, গাড়ির বিজ্ঞাপন মহিলা। মহিলা ছাড়া বিজ্ঞাপন নাই। মনে হয় দাঁত একমাত্র মহিলাই পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা বলেন? মহিলা ছাড়া উপায় নাই। শয়তান সব জায়গায় হাতিয়ার বানিয়ে ফেলেছে। ঠিক ওই মুহূর্তে রওজাতুল বানাত মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো তৈরি হয়ে আমার মা বোনদেরকে শিখাচ্ছে যে স্বাধীনতার নামে কিংবা নারী ক্ষমতায়ন নামে, নারী অধিকারের নামে কিংবা নারী পুরুষ সমান অধিকারের নামে যে স্লোগান আজকে গোটা সমাজের মানুষকে শেখানো হয়েছে, এগুলা হচ্ছে নিকৃষ্ট কুফরি স্লোগান, একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার স্লোগান। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম আমার মা বোনদেরকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন, দুনিয়ার কোন মতাদর্শ না মা বোনদেরকে এত সম্মান দেয় নাই। হিন্দু ধর্মের পুরাতন বক্তব্য শ্লোকগুলোর দিকে তাকালে বাস্তবতা আপনারা উপলব্ধি করতে পারবেন। এমন কুসংস্কারে মানুষ নিমজ্জিত ছিল সনাতনী ধর্ম ব্যবস্থার মধ্যে। স্বামী যদি মারা যেত তাহলে ওই স্ত্রীকে স্বামীর সাথে চিতার মধ্যে পুড়িয়ে জীবন্ত নারীকে হত্যা করা হতো। এইভাবে নারীদের কোনো সম্মান ছিল না। ইতিহাসের পাতা থেকে শিক্ষা গ্রহণ করেন, স্বামী মারা গেলে বিধবা নারীদেরকে বলা হতো অপয়া নারী, অলক্ষী নারী। সাত সকালে কোনো বাচ্চার মুখ যদি বিধবা মহিলা দেখতো তাহলে মহিলারা বলতো আমার আজকে কপালটাই খারাপ, আমার ছেলের চেহারার দিকে তাকিয়েছে একটা অপয়া নারী, যে স্বামী হারা। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে বিধবা নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। ইসলাম এই পৃথিবীতে আগমনের পূর্বে, কোরআন নাজিল হওয়ার আগে আমার মা বোনেরা সমাজে এত বেশি অবহেলিত ছিল, যখন তাদের মিন্স হতো, মাসিক হতো, তাদেরকে ঘরের বেডরুমের মধ্যে শুয়ে থাকতে দেওয়া হতো না। বেডরুমের বাহিরে একটা বাংলো বানানো হতো, ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে রাখা হতো। গরু ছাগলের জন্য যেমন আলাদা একটা নিম্নমানের ঘর থাকে, আমাদের ভাষায় এগুলাকে আমরা গোয়াল ঘর বলি। কি বলি? এই গোয়াল ঘরের মতো ছোট্ট খুপড়ি বানিয়ে ঋতুবর্তী নারীদেরকে সেখানে ঢুকিয়ে রাখা হতো। যতদিন তারা সুস্থ না হতো ওই ঘর থেকে তাদেরকে বের করা হতো না। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। এইভাবে গোটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে নারীদেরকে অপমান করা হতো। এমনকি নারী সন্তান জন্মগ্রহণ করাটাই একটা আজন্ম পাপ মনে করা হতো।
এগুলোকে মিথ্যা কল্পনা, সত্য কথা? আজকে যে সমস্ত নারীবাদীরা চিৎকার দেয়, বলে ইসলাম নারীকে কোনো অধিকার নাই, এগুলা হচ্ছে মূর্খ বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলা মূর্খ বুদ্ধিজীবী। এগুলা ইসলামের ইতিহাস জানে না, প্রাচ্যের ইতিহাস জানে না, পাশ্চাত্যের ইতিহাসও ওরা জানে না। নারীদের তো কোনো অধিকার বলতে কিছুই ছিল না পৃথিবীতে। এখনো পর্যন্ত সনাতনী ধর্মের অধিকারীদের মধ্যে নারীদের পিতার সম্পত্তির মধ্যে কোনো অধিকারই নেই। আজকের এই একবিংশ শতাব্দীতে এসেও হিন্দু সম্প্রদায়ের মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পরে বাবার মেরাজ সম্পত্তি বলতে কোনো সম্পত্তির মালিক তারা হয় না। সুতরাং যাদের আওয়াজ তুলতে মনে চায় সনাতনীদের বিরুদ্ধে আওয়াজ তুলো, কিন্তু সনাতনীদের বিরুদ্ধে আওয়াজ না তুলে আওয়াজ তুলে কোরআনের আইনের বিরুদ্ধে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইরা, কোরআন বলছে ভালো করে শোনেন, যে সমাজে বিধবা নারীর কোনো সম্মান তারা দেয় নাই, কোরআন কি বলল, হাদিস কি বলেছে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরমিলাতুস সালিহা তাকুনু শাহীদাতান ইনদাল্লাহ। একটা বিধবা সতী সাধ্বী রমণী শুধু বিধবা হলেই চলবে না, অনেক নারীরা বিধবা হয়ে চরিত্র হারিয়ে ফেলে। বিধবা যদি তার চরিত্রকে ধরে রাখতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এখানে বিধবা নারীদের সম্মানকে রক্ষা করা হয়েছে। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিমকে সাহায্যকারী ব্যক্তি, বিধবা নারীকে সাহায্যকারী ব্যক্তির সম্মান আল্লাহর কাছে কত বেশি। কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদের যে সওয়াব পায়, ইতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক ইতিম বিধবার সাহায্যকারী বান্দার আমলনামায় একজন মুজাহিদের সওয়াব লিখে দেয়। শুধু মুজাহিদের সওয়াব লিখেই ক্ষান্ত হয় না, ওয়াকাল কাইমি লা ইয়াফতুরু, প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে। তাহাজ্জুদের নামাজ যার কাজা হয় না, সে যে পরিমাণ সওয়াব পায়, ইতিম মানুষকে সাহায্য করলে আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দান করেন। ওয়াকাস সাইমি লা ইফতির, ইতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দান করেন। সারা বছর নফল রোজাদার রোজা রেখে সেই সওয়াব পায়, ইতিম বিধবাকে সাহায্যকারী বান্দাকে আল্লাহ সেই সওয়াব দান করে দেন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, ইসলামে বিধবা নারীদের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবাদেরকে বিবাহ করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুধুমাত্র গোটা জীবনে একটা মাত্র কুমারী নারী বিবাহ করেছেন। জীবনের প্রথম যাকে বিবাহ করেছেন তিনি ছিলেন বিধবা নারী, দুইটা স্বামী হারা। বেঈমান মুনাফিকরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লিপ্সু ছিলেন। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন? তারা বলেছে নারী লিপ্সু ছিলেন, তা না হলে তিনি 13টা বিবাহ করেছিলেন কেন? আচ্ছা আপনারা বলেন তো, একটু জোর আওয়াজে জবাব দেবেন। নারীদের প্রয়োজনীয়তা মানুষের যৌবনকালে আসে না বৃদ্ধকালে আসে? প্রশ্ন বেশি কঠিন হয়ে গেছে মনে হয়। নারীর প্রয়োজনীয়তা একটা ব্যক্তির যৌবনকালে না বুড়া বয়সে? নিশ্চয়ই যৌবনকালে। আর যৌবনকালেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 22 বছর, 21 বছর কিংবা 25 বছর, তিনি বিবাহ করলেন 40 বছরের একটা পৌরা নারীকে, বৃদ্ধা নারীকে। এর মানে প্রথম বক্তব্য প্রত্যাহার করা হলো কাফের, বেঈমান এবং মুশরিক সমালোচকদের। নারীদের প্রতি আকর্ষণ কিংবা নারী লিপ্সু এই চিন্তাই যদি আল্লাহ রাসূলের মধ্যে থাকতো, তাহলে তিনি 22 বছর বয়সে 40 বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে 15-20 বছরের বড়, তাকে বিবাহ করতেন না।
কথা ঠিক কিনা বলেন? এক নম্বর বক্তব্য, যতগুলো বিবাহ করেছেন শরীয়তের প্রয়োজনে বিবাহ করেছেন। শরীয়তের প্রয়োজনটা কি? ইসলাম শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য নয়, ইসলাম প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য যেমন নারীর জন্যও তেমন। ইসলাম যেমন পুরুষের জন্য, ইসলাম তেমন নারীর জন্য। ইসলাম যেমন যুবকের জন্য, ইসলাম তেমন বৃদ্ধের জন্য। ইসলাম গোটা মানবতার কল্যাণের জন্য। কিন্তু আপনারাই বলেন, আমাদের মা বোনদের ব্যক্তিগত এমন শরঈ পবিত্রতার কিছু মাসআলা আছে, পুরুষ হয়ে সরাসরি নারীদেরকে যে কথাগুলো বলা যায় না, আছে না নাই? আরো জোরে বলেন। যেমন আমার মা বোনরা অসুস্থ হলে কিংবা তাদের শারীরিক এমন কিছু বিষয় আছে, আভ্যন্তরীণ গোপনীয় রোগ থাকতে পারে, যে রোগের জন্য আমরা পুরুষ ডাক্তারদের কাছে না গিয়ে আমরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাই। কথা বলে না, ঠিক কিনা বলেন? কারণ নারী ডাক্তারের কাছে আপনার নেওয়ার প্রয়োজনটা কেন হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদের আভ্যন্তরীণ এমন কিছু রোগও দিয়েছেন, যে রোগের সমাধানের জন্য পুরুষের কাছে যাওয়া যাবে না। এটা লজ্জার, এটা অপমানের, এটা শরমের, এটা হায়া। ঠিক কিনা বলেন? নারীদের কাছে যেতে হবে। শারীরিক অসুস্থতার ক্ষেত্রে যেমন একজন নারী ডাক্তারের প্রয়োজন হয়, ইসলামে তাহারাতের পবিত্রতার এমন কিছু গোপন মাসআলা আছে, এমন কিছু বিষয় আছে যেগুলো সরাসরি নারীরা এসে রাসূলের কাছে জানতে পারতেন না। এটা নারীদের হয়ে, নারীদের পক্ষ হয়ে নারীদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য নারীর প্রয়োজন হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পক্ষ থেকে রাসূলের স্ত্রী হিসেবে আল্লাহ পাক নির্বাচন করে দিয়েছিলেন। কাফেররা এই ব্যাপার নিয়েও একটা প্রশ্ন তুলে, রাসূলের বয়স হয়ে গেল 60 বছর, এত আপনার 55 বছর হয়ে গেল, বৃদ্ধ বয়সের কাছাকাছি এসে বিবাহ করলেন 7 বছরের কুমারী নারীকে। এটা বৈষম্য করা হয়েছে, এটা জুলুম করা হয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আপনি আজকে থেকে মাত্র আপনার 2-3 পুরুষ পেছনে যান, দেখবেন আপনার দাদি, আপনার নানি, তাদের বিবাহ হয়েছে 9 বছর বয়সে। কথা বলেন। আমার দাদি, আমার কথা বলছে, আমার দাদির বিয়ে হয়েছে 9 বছর বয়সে, তার 13 জন সন্তান তিনি দুনিয়াতে রেখে বিদায় হয়েছে। আমার দাদি 13 জন সন্তানের জননী। আল্লাহু আকবার বলে। বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে ছিলেন গৌরবের সাথে, সম্মান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। নারীদের অল্প বয়সে বিয়ে হওয়ার এই কথাটা তো খুব পুরাতন না, মানে সেদিনও ছিল। এটা কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা সেদিনও ছিল, মাত্র 2 পুরুষ আগেই ছিল। এটা সমাজে আইব হিসেবে, দোষ হিসেবে গণ্য করা হয় না, গণ্য করা হতো না। যেখানে মাত্র 2 পুরুষ আগে গণ্য করা হয় না, সেখানে 1500 বছর আগে যারা রাসূলের সমালোচক ছিল, আপনারা বলেন তো, একটা মেয়ে যদি 7 বছর বয়সে বিবাহ হওয়ার পরে 9 বছর বয়সে স্বামীর ঘরে যায়, তিনি নিজে যদি এর দ্বারা মাজলুম হতেন, নিশ্চয়ই কোনো একটা বক্তব্য মা আয়েশার পক্ষ থেকে থাকতো, অভিযোগ তুলে যে আপনারা কেন একজন বৃদ্ধ মানুষের সাথে আমাকে বিবাহ দিয়েছেন। এমন কোন হাদিস মা আয়েশার পক্ষ থেকে, এমন কোন বক্তব্য আপনারা জীবনে শুনেছেন? কেউ হাদিসে দেখাতে পারবে? ইতিহাসে দেখাতে পারবে? আচ্ছা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ঘর করার সুযোগ পেয়েছি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ। চিল্লায় কন্না আল্লাহু আকবার। তাহলে যিনি ঘর করেছেন তার আপত্তি নাই, যারা বিবাহ দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে, তার কোনো আপত্তির বক্তব্য আছে? না, ছিল না। এখন আপনারা বলেন, যেই সমাজে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, সেই সমাজে রাসূলের সমালোচক ছিল না? ইহুদিরা ছিল না? খ্রিস্টানরা ছিল না? ঐতিহাসিকরা ছিল না? 1500 বছর আগে রাসূলের বিবাহ নিয়ে তারা কোনো বাজে মন্তব্য করেছে, এমন একটা বক্তব্য ঐতিহাসিকদের পক্ষ থেকে পাওয়া যায়? এর মানে হচ্ছে
ওই সময় অল্প বয়সের নারীদেরকে বিবাহ হওয়ার যে বিষয়টি, এটা সমাজে অ্যাভেলেবেল প্রচলিত ছিল। এখন মূল কথায় ফিরে আসি। তাহলে অল্প বয়সে নারীদের বিবাহ করা এটা ছিল একটা সামাজিক রীতি, দোষ কেউ কোনোদিন ধরে নাই, এটা নিয়ে কোনোদিন চর্চাও হয় নাই। আজকে মিডিয়ার সামনে, হাজার মানুষের সামনে আমাদের ব্যাখ্যা করতে হয়, বুঝাইতে হয়। কেন বুঝাতে হয়? কারণ আমার কলিজার টুকরা নবী, যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ পাক করেছেন, যার শানে কোরআনে আল্লাহ অসংখ্য আয়াত নাযিল করেছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরেন নাই, যার সাথে বিয়াদবি করলে, আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ সবর করেছেন, রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ ধৈর্য ধরেন নাই। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খবরদার আমার নবীর সামনে যখন কথা বলবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, আমার নবীর সামনে কথা বলতে গেলে আওয়াজ দিয়া উচ্চ আওয়াজে কথা বলবা না, যে কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের আওয়াজ উপরে চলে যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি, আর এত জোরে কথা বলবা না, কাজাহারি বাদিকুম লিবাদিন, একে অপরের সাথে কথা বলতে গিয়া যেমন চিৎকার চেঁচামেচি করে কথা বলো, আমার নবীর সামনে নবীর মজলিসে যখন কথা বলবে জোরে জোরে কথা বলবো না, আস্তে কথা বলবা। যদি তোমার কণ্ঠের আওয়াজ যদি আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে চলে যায়, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারবে না, তোমাদের অজান্তেই তোমাদের সারা জীবনের অর্জনগুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এতটা আদবের সাথে কথা বলতে হবে রাসূলুল্লাহর সাথে। আবার যখন আমার নবীকে ডাক দিবা, মুহাম্মদ বলে সরাসরি ডাক দিবা না, অমুকের ছেলে তমুকের ছেলে এমনিও ডাক দিবা না। কিভাবে ডাক দিবা শোনো, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, একে অপরকে যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে, কণ্ঠে, যে স্বরে ডাক দাও, হে আব্দুল জব্বার, হে আব্দুল কাহ্হার, হে আলী, এই যেভাবে সাধারণ মানুষকে একে অপরকে ডাক দাও, আমার নবীকে সেইভাবে ডাক দেওয়া যাবে না। তাহলে কি বলবা? ডাক দিবা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফি আল মুজনিবিন, ইয়া ইমাম আল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। যার সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যায় না, যাকে স্বাভাবিক মানুষের মতো ডাক দেওয়া যায় না, যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি আপনি ছোট খাটো চরিত্রের অধিকারী নন, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। এই চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী বাহাদুর, কে সার্টিফিকেট দিয়েছেন? স্বয়ং আল্লাহ। যার চরিত্রে সার্টিফিকেট দিলেন স্বয়ং আল্লাহ, সেই নবীজির চরিত্র নিয়ে তার ব্যাপারে বাজে মন্তব্য করেছে আমাদের পার্শ্ববর্তী দেশের এক কুলাঙ্গার, তার নাম রামগিরি মহারাজ। এক কুলাঙ্গার ধর্মযাজক, হিন্দু ধর্মগুরু। আমি আমার ভাষায় বলি, এটা ধর্মগুরু হতে পারে না, এটা ধর্মগুরু। কোন শিক্ষিত মানুষ আল্লাহ রসুলের সমালোচনা করতে পারে না, কারণ এমন ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা এই পৃথিবীতে এমন ভাবে এই সত্তা প্রতিষ্ঠা করেছে, পৃথিবীতে তার সাথে তুলনা দেওয়ার মতো কোনো মানুষ এই জমিনে নাই। কথা সত্য না মিথ্যা? আপনারা বলবেন আপনাদের নবী আমাদের নবী, তা আমরা বলবো, বিষয়টি তা নয়। তাহলে চ্যালেঞ্জে আসো, অমুসলিমরা চ্যালেঞ্জে আসো, রসুলের সামনে দাঁড় করিয়ে, তার সাথে মুসাবাকা করে, কম্পিটিশন দাঁড় করিয়ে, রসুল্লাহর চাইতেও উত্তম আদর্শের কোন মানুষ তোমরা যদি প্রমাণ করতে পারো, তাহলে আমরা কান ধরে তওবা করব। কিন্তু ওপেন চ্যালেঞ্জ গোটা বিশ্ব মানবতার জন্য, আল্লাহর নবীর চেয়ে উন্নত চরিত্রে, উন্নত আখলাকে, উন্নত মানসিকতার, উন্নত শিক্ষার মানুষ এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলেন। তার ব্যাপারে বাজে মন্তব্য করেছে রামগিরি মহারাজ,
এই নরপশু, সে নাকি ধর্মগুরু। আমি আমার ভাষায় বলি এটা হচ্ছে চরম পর্যায়ে ধর্মগুরু। ঠিক কিনা বলেন? এই গরুর বিচার হতে হবে। কথা বলেন। গোটা মুসলিম বিশ্ব ফুঁসে উঠেছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে। ভারতের মুসলমানেরা কোন আন্দোলন নিয়ে এইভাবে জাগ্রত হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির কারণে যেভাবে জাগ্রত হয়েছে, সেখানকার একজন সাধারণ মুসলমান সাংবাদিকরা বললেন যে ভাই, আপনারা যদি এইভাবে লং মার্চ করে থাকেন তো কারবার কা কিয়া হোগা, ব্যবসা বাণিজ্য কাজ করে কি হবে? ব্যক্তি জবাব দিয়া বলে, আল্লাহ নবীর সামনে কোনো কারবার নাই। আল্লাহু আকবার বল। আল্লাহ নবীর আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো চাকরি নাই, কোনো জীবন নাই, যতক্ষণ পর্যন্ত কটূক্তিকারী শাস্তি নিশ্চিত না হবে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলে। এই দৃশ্যটা দেখে আমার কলিজা এত বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আলেম নন, সাধারণ একটা মানুষের মহব্বত আল্লাহর নবীর প্রতি কত গভীর। সে বলছে রসুল কে সামনে কোই কারবার নেই হয়, হুজুরের সামনে কোনো কারবার নাই। আগে রসুলের সাথে বিয়াদবি যে করেছে তার বিচার নিশ্চিত হবে, এরপরে ব্যবসা বাণিজ্য হবে। আল্লাহু আকবার বলেন। আজকে তার পক্ষ হয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করতে হচ্ছে আমাকে। তিনি অল্প বয়সের মেয়েকে বিবাহ করেছিলেন কেন? তার কারণ এই প্রশ্ন কোনো কাফের তুলনায়, এই প্রশ্ন কোনো ব্রাহ্মণ তুলনায়, কোনো খ্রিস্টান তুলনায়, মুসলমানের ঘরে জন্ম নেওয়া এক কুলাঙ্গার, নাম তার আসাদ নূর। এই কুলাঙ্গার আল্লাহর নবীর এই বিষয় নিয়ে চরিত্রের উপর প্রশ্ন তুলেছে। এই আসাদ নূর বাংলাদেশে 2016 সালে পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গেল ধর্মকে অবমাননা করার জন্য। কিভাবে যেন সেই মামলা থেকে যে জামিন পেয়ে গেল। কোন মামলায় অ্যারেস্ট হয়েছিল? সে বলেছিল আমি কোরআনের উপর পেশাব করব। আচ্ছা, এমন কোরআনের উপর অবমাননা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় বলে আরবের কুখ্যাত ডাকাত। সব সময় এই শব্দগুলো বলে বেড়ায়। এই লোকটা বাংলাদেশের অ্যারেস্ট হওয়ার পরে জামিন পেয়ে গেল। যে দেশের আদালতে আলেমরা বছরের পর বছর জামিনের কাগজ নিয়ে দাঁড়াতে পর্যন্ত পারে না, আলেমদের জামিন হয় নাই। 8 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর আলেমদেরকে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে। সেই জায়গায় আসাদ নূরের জামিন হয়ে যায়। স্বৈরাচারী বিচার ব্যবস্থাকে বানাইছিল। কথা বলতে হয়, ঠিক কিনা বলে? বিচার ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল? সেই বিচার ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আসাদ নূর জামিন পেয়ে বিদেশি প্রভুদের কাছে আশ্রয় চলে গেল। বিদেশে বসে বসে ইউটিউবে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে চলছে। এই সমস্ত বক্তব্য ফেসবুকে প্রচার হয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরা দেখে, মর্মাহত হয়, ক্ষতবিক্ষত হয়। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এমন বক্তব্যে, এমন আঘাতকারী বক্তব্যে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড এটা দেয় না, তার রিচও কমে না, তাকে ভাইলেশন দেয় না। কিন্তু আপনি ইসলামের পক্ষে কথা বলেন, আপনাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দিবেন। এগুলা সব করেছিল পলক নামক দুষ্ট শয়তান। ডিজিটালাইজেশন করেছিল ইসলামকে দমানোর জন্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে যে কথাটা বুঝাতে চাই সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর প্রশ্ন তোলার কারণে এতগুলো কথা আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে হয়েছে। তা না হলে এই বিষয়টা আপনাদের সামনে বলার কোনো প্রয়োজন ছিল না। এখন আপনারা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন যৌবন মেটাবার জন্য। কার হুকুম? আরো চিৎকার দিয়ে বলেন। বৃদ্ধা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। এত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন, রাসূল তাকে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ নবী জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়িয়ে লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী যেদিন দোয়া কবুল হয়, আল্লাহকে ডেকে ডেকে বলছেন, রব্বুল আলামিন, দুনিয়া থেকে খাদিজাকে তুমি আমার থেকে নিয়ে গেছো, কাল হাসরের ময়দানে আমি যেন খাদিজাকে না হারায়া যাই।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রসুলের পেছনে দুয়াতে আমিন আমিন বলছিলাম, কিন্তু এমন কথা যখন রসুলের মুখ থেকে বের হয়েছে আমি আমিন বলা বন্ধ করে দিলাম। মনে হিংসা লাগছে। হাজার হলেও মেয়ে মানুষ তো, রসুলের স্ত্রী হলো, তিনি তো ফেরেশতা না, কি ছিলেন তিনি? মানুষ। রাগ, গোসা, মান, অভিমান এগুলো ছিল। তিনি বলেন, খাদিজার মতো একটা বৃদ্ধা নারীর জন্য এই দোয়া করার পরে আমি আমিন বাদ দিলাম, আমিন বললাম না। আমার খুব রাগ হলো, গুসা হলো। দোয়া শেষে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনি এখনো পর্যন্ত এই বৃদ্ধা মহিলার কথা ভুলেন নাই। ইন্নাহা কানাত আজুজাতান, তিনি একটা বৃদ্ধা নারী ছিলেন, তার কথা আপনি এত মনে পড়ে কেন? কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, তার থেকে তো উত্তম নারী আল্লাহ আপনাকে বদলাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তো দিয়েছেন আপনাকে তার থেকে উত্তম রমণী। আল্লাহর হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য খণ্ডন করে বলেন, আয়েশা রে শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম রমণী আল্লাহ পাক আমার জিন্দেগিতে আর একটাও দেন নাই। খাদিজার কথা বলে তোমরা আমাকে কষ্ট দিবা না, তোমরা হচ্ছে আমার সুখের দিনের সঙ্গিনী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, তাহলে খাদিজা সম্পর্কে আমাদের কিছু একটা শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আয়েশা, আমি যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতাম, আমার খাদিজা আমার জন্য রুটি সবজি তৈরি করে রান্না করে 2500 ফিট উঁচাই পাহাড় বেয়ে বেয়ে খাবারটা নিয়ে আসতো আমার কাছে। কত কষ্ট করেছে। আরবের সবচেয়ে সম্ভ্রান্ত নারী তহুরা ছিল যার উপাধি, সবচাইতে ধনী, প্রভাবশালী, ক্ষমতাধর নারী। আমার স্ত্রী হওয়ার সুবাদে আমাকে নবুয়ত দান করার পরে ইসলামের জন্য এত ত্যাগ আর এত কুরবানি সে করেছে, সম্পদ সব ব্যয় করে ফেলেছে। এমনকি সে আবি তালেবের মধ্যে গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছে। জীবনে একটা বারের জন্য অভিযোগ তুলে আমাকে বলে নাই, আবাল কাসেম, ও কাসেমের বাবা, আপনার মতো স্বামী পাওয়ার কারণে আজকে আমার কপালে এত দুঃখ আর এত কষ্ট। কোনোদিন যেমন কথা বলে নাই। বরং আমি যত রাত হোক না কেন, ঘরের দরজার মধ্যে টুকা দিতে দেরি হয়েছে, আমার খাদিজা আমার জন্য দরজা খুলে দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। আমি খাদিজাকে অনেকবার জিজ্ঞেস করেছি, খাদিজা তুমি ঘুমাও না? খাদিজা জবাব দিয়ে বলেছে, আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চতুর্দিকে শত্রু, না জানে তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাকি। এই টেনশন আমার দিলের মধ্যে সব সময় পীড়া দেয়। যখন ঘুমে ধরে দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, যাতে করে রাহমাতুল লিল আলামিন আমার দরজার মধ্যে টুকা দিয়ে দাঁড়িয়ে থাকতে না হয়। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভুলতেই পারতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী যারা বেঁচেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ইন্তেকালের পরে নিজের ঘরে ভালো কিছু রান্না হয়ে গেলেই খাবার ভালো গোশতগুলা ভুনা করে করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কত মর্যাদা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ পাক দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। একদিন আল্লাহর নবী হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন আছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে আসতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা এখন আপনার কাছে আসতেছে, এখন আমি আর এখানে থাকবো না, আমি এখন চলে যাব এখান থেকে। তবে আপনাকে একটা কথা বলে দেই, আপনি খাদিজা আপনার কাছে আসার পরে ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজাকে তার রব আল্লাহর পক্ষ থেকে, আমি জিবরাইলের পক্ষ থেকে আপনি সালাম পৌঁছায় দিবেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। কি সম্মান মা খাদিজার! আল্লাহ যাকে সালাম দেয় ভাবা যায়। জিবরাইল সালাম করে, আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন। শুধু কি তাই, ওয়াবাশশিরহা বিবাইতিন বিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা,
শুধুমাত্র সালামি দিবেন না, তার রবের পক্ষ থেকে জান্নাতে এমন একটা বাংলার সুসংবাদ দিবেন যেখানে খাদিজার কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো সরগল থাকবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ও খাদিজা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাকে সালাম দিয়েছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাবটা কেমনে দেব? আল্লাহু আকবার বলেন, সালামের জবাব আমি কেমনে দেব? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে বললেন, ওয়া মিনহুস সালাম ওয়া আলাইহিস সালাম। জিবরাইল আমার উপর দরুদ পাঠ করেছে, সালাম দিয়েছে, তার উপরেও শান্তি। ওয়া মিনহুস সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি কথা অনেক লম্বা হয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী একজন বৃদ্ধা নারী, নিজে রসুলের প্রতি সন্তুষ্ট ছিলেন, রসুলও তার উপর সন্তুষ্ট ছিলেন। যদি যৌবনের এত তাগাদা থাকতো তাহলে বৃদ্ধা নারীর প্রতি এত খুশি না হইয়া যুবতী নারী তালাশ করে বেড়াতে। বৃদ্ধ বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 9 বছর, ঘরের মধ্যে উঠে আনলেন। এমনকি 18 বছর বয়স যখন মা আয়েশার হয়েছে, আল্লাহর নবী তখন দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছ থেকে কোরআন সুন্নাহর এমন তালিম শিখলেন, এমন মুহাদ্দিসা হলেন। এই পৃথিবীতে যে আপনাদের সামনে আমরা হাদিস বলি, এই হাদিসের একটা সিলসিলা আছে, এর একটা ধারাবাহিকতা আছে, একটা চেইন আছে। হাদিস এমনি তো আমার কাছে জিবরাইল নিয়ে আসে নাই, ঠিক কিনা বলেন? এটা চেইন হয়ে এসছে। পৃথিবীতে যারা হাদিস বর্ণনা করেছেন তারা হচ্ছেন রাবি, হাদিস বর্ণনাকারী, ঠিক কিনা? আর হাদিসটা তারা গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম রসুলের কাছ থেকে গ্রহণ করেছে, রসুল জিবরাইলের কাছ থেকে গ্রহণ করেছে, জিবরাইল আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাদিসের যত কথা আছে, যত ভাষ্য আছে, সব কার পক্ষ থেকে এসছে? আর চিৎকার দিয়ে বলেন, আপনারা বলতে রসুলের পক্ষ থেকে এসছে। নিশ্চয়ই রসুলের পক্ষ থেকে এসেছে, রসুলের ভাষায়, কিন্তু বক্তব্য রসুলের নয়, বক্তব্য কার? আল্লাহ। যেটা শব্দ আল্লাহর, কথাও আল্লাহ, সেটা হচ্ছে কোরআন। সেটা কি জুড়ে বলেন? কোরআন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, ভাষাটা রসুলের। ভাষাটা কার? রসুলের। এটা 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 হলো হাদিস। এটা কি হাদিস? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সুতরাং নিশ্চয়ই প্রশ্নের জবাব আপনারা পেয়েছেন। আল্লাহর নবী নারী লিপ্ত ছিলেন নাকি? এটা ইমানের প্রশ্ন। এটা সাচ্চা আশিকে রাসূল যারা, তাদের দিলটাকে খুব পীড়া দেয় এমন কথাটা। এই জন্য আপনাদের সিংহ পুরুষের মতো জবাব দেবেন, নবীজি নারী লিপ্ত ছিলেন? চিৎকার দিয়ে বলুন, ছিলেন। তাহলে আসাদ নূর সহ বেঈমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপবাদ আরোপ করেছে। স্বৈরাচারীর আমলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, কিন্তু বর্তমান রাষ্ট্র স্বাধীন হয়েছে, তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে হবে। আপনারা প্রস্তুত আছেন কি? আমি দুহাত দেখতে চাই। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন একাধিক, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ঠিক কিনা বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 4 জন নারী জান্নাতের সবচেয়ে বেশি সম্মানিত হবেন। একজনের নাম হচ্ছে খাদিজা, একজনের নাম হচ্ছে ফাতেমা, একজনের নাম মারিয়াম, একজনের নাম আসিয়া। এই 4 জন রমণী হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠ রমণী। আমাদের দেশের দুঃখজনক বাস্তবতা হলো, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েরা গেলে আমাদের মেয়েদেরকে খাদিজাতুল কুবরার জীবনী তো পড়ানো হয় না, আসিয়ার জীবনী পড়ানো হয় না, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের জীবনী পড়ানো হয় না। কথা বলতে হবে তো, কাদের জীবনী পড়ানো হয়? শিক্ষা সিলেবাসের মধ্যে 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত স্বৈরাচারীর আমলে কাফের বেঈমানদের গোলামি করে করে তারা শিক্ষা সিলেবাসকে কোথায় নামিয়ে দিয়েছিল দেখেন। গত বছর শিক্ষা সিলেবাসের বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে চ্যাপ্টার নাম্বার এত,
দিয়ে দিয়েছে, হেডলাইন ছাপা হয়েছে যে এসো আমরা একটু বন্ধু হই। কি হই? আওয়াজ নাই। কি হই? বাচ্চাদেরকে, মেয়েদেরকে যে স্কুলে দিয়েছেন, ছেলেদেরকে কি পড়ায় বইয়ের পাতাতে খুলে দেখেন না, দিয়েছে এসো বন্ধু হই। সেখানে দিয়েছে যে একটা মেয়ে একটা ছেলের বন্ধু হতেই পারে, এটা নিয়ে দোষের কিছু নয়। এমন কি তারা যদি বন্ধুত্বের ছলে একে অপরের হাত ধরে, এতেও দোষের কিছু নয়। এই হচ্ছে শিক্ষা। আচ্ছা, এটার নাম শিক্ষা না কুশিক্ষা? চিৎকার দিয়ে বলে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে ও তো পরিমণি হবে। কথা বলে না, ঠিক কিনা? এই শিক্ষায় শিক্ষিত হয়ে তো রাবিয়া বস্তি হবে না, ও শেখ হাসিনা হবে, ও তসলিমা নাসরিন হবে। কথা বলে ঠিক কিনা বলে? ওলামা ইকরাম আওয়াজ তুলেছেন। এই মাদ্রাসাগুলো, রওজাতুল বানাত, এই মাদ্রাসাগুলো রাবিয়া বস্তি তৈয়ার করার সংগ্রাম চালাচ্ছে। আল্লাহু আকবার। আমাদের মেয়েরা এখান থেকে বুরকা পড়তে শিখে, পর্দা করতে শিখে, আদব শিখে, ইসলামের তাহজিব শেখে, তামাদ্দুন শেখে, কোরআন জানে, হাদিস জানে, ইসলামের ইতিহাস জানে, স্বামীর খেদমত জানে, শ্বশুর শাশুড়ির মর্যাদা জানে। যে মেয়েটা দাওরায়ে হাদিস কমপ্লিট করে ফেলে, সে আবেদা হয়, জাহেদা হয়, সালেহা হয়, কানেতা হয়, স্বামী ভক্ত হয়, আল্লাহর ওলি হয়। আল্লাহু আকবার। ওরা এই মাদ্রাসাগুলো সহ্য করতে পারে না। স্বৈরাচারের আমলে এক মন্ত্রী বলেছে যে বুরকা পরে পরে ঢুকে আর বুরকা পরে পরে বের হয়। কি যে করে মাদ্রাসায় আল্লাহ জানে। মানে কত কষ্ট এদের। ওদের মেয়েরা তো ল্যাংটা ঘুরেই, কিন্তু আমাদের মেয়েরা পর্দা করবে, এটা আমাদের সহ্য হয় না। আমরা বলি তোমাদের সহ্য না হলে তোমরা রাম এবং বামদের কাছে চলে যাও। ওরা আমাদেরকে কি বলতো? ওরা আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালালি করি, বলতো না?